নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তো এখন বাজে 6টা আর মিমি এখন যাচ্ছে পড়তে। দেখো 6টার ট্রেনও যাচ্ছে। আর আমাদের এই পাশে যেমন ট্রেনের রেল ক্রসিং পড়ে থাকে, যাওয়া আসা সব সময়। যাওয়ার সময়ে দুটো ট্রেন পাবো, আসার সময়ে দুটো ট্রেন, এরকম আর কি। 5 মিনিট ছাড়া ছাড়াই ট্রেন। কোথাও গেলে মোটামুটি ট্রেন লাইনটা পেরিয়ে তারপরে যেতে হবে। তো যাই হোক, সকাল আজকে 6টা বাজে। তো আমার আজকে দেরি হয়ে গেছে সকাল সকাল উঠতে। আমি যখন 6টায় পড়া থাকে মিমির, কিন্তু আমি উঠে যাই 6:30 5:30টার সময় উঠে যাই। তারপরে কাজটা সেরে তারপরে যাই। আজকে 6টা বাজতে যায়, তখন আমি ঘুম থেকে উঠেছি আর তাড়াহুড়া করে, আমি না উঠলে মেয়ে উঠবে না, দিয়ে মিমিকে তাড়াতাড়ি করে তুলেছি। তুলে ও গেছে, বাথরুম টাথরুম করে সমস্ত কিছু করে রেডি হয়ে তাড়াহুড়া করে বেরিয়েছি। ঘরে না হয়েছে ঝাঁট দেওয়া, না হয়েছে কিছু। জলটা দিয়ে দিয়েছিলাম, যাই হোক ঝাঁটটার কিছু দেওয়া হয়নি। তারপরে ওকে ছেড়ে দিয়ে এসে ঘরে ঝাঁটটার দিচ্ছি। কিছু করার নেই, কারণ সব দিন তো আর তাড়াতাড়ি উঠতে পারি না। আর কারণ না, কালকে রাত্রিবেলা আধে রাত্রে দেখছি, তখন 2:45 মতো বাজে, তখন দেখছি কি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাদের এই বারান্দাটাতে সব কিছু মিলা ছিল। উঠে করে তাড়াতাড়ি করে এমনি অ্যাজবেস্টারের আওয়াজে কি সব আওয়াজে পাওয়া যায়, বৃষ্টির আওয়াজ, জোরে জোরে আওয়াজ হচ্ছিল। ভালোই বৃষ্টি হচ্ছিল জোরে। আর জামা কাপড় তুলে তারপরে আবার শুয়েছি, জানো। আর আমি সকালবেলা স্নান টান করে নিয়েছি, দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আজকে মিমিও চলে গেছে, ওর বান্ধবীর বাড়ি গেছে। ওর বান্ধবীর জন্মদিন, সেজন্য ওর বান্ধবীর বাড়ি গেছে। আর ওর বাবা কাজে গেছে সকালবেলায়, আর সকালে খেয়ে যায়নি, শুধু টিফিন করে চলে গেছে, ভাত টাত খায়নি। বলছে ও হোটেলে খেয়ে নেবে। আর আমি শুধু করব আজকে, আমি আছি তো। আমি আজকে ভাতে করেছি আর পটলের ভর্তা করব। সেই জন্য আজকে আলু ভাতে দিয়ে দিয়েছি, আর এই যে পটলের ভর্তা করব, আর একটু ডিম ভর্তা একটু করে নেবো। আর ডালটা করে নিয়েছি, ডাল আর ভাত হয়ে গেছে। ডালটা সিদ্ধ আছে, ডালটা ছুঁকে নেব। এই যে দেখো, ভাত পটলগুলো ভেজে নিচ্ছি। আর প্রথমে হচ্ছে লঙ্কা পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, আর তারপরে রসুন লঙ্কা পেঁয়াজগুলো ইয়েতে ভাত দেবো, আলু ভাতে আর ডিম সেদ্ধতে দেবো। আর পটলগুলো দেখো ভেজে নিচ্ছি, রসুনটা লঙ্কাটা ভেজে নিয়েছি, আর এই পটলগুলো ভেজে নিচ্ছি। ওগুলো ভাজা করে তারপরে এখন শিলনোড়ায় বাটা করব। ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন এগুলোকে বাটবো, এগুলো বেটে নেবো সব একই সাথে। যে রসুন আর শুকনো লঙ্কা ভেজেছিলাম, ওগুলোকেও বাটবো। আর কেউ না থাকলে আর কি রান্না করব বলো তো। আমি সেই জন্য আজকে ভাত করছি। তবে আমার একটা জিনিস ভালো লাগে, মাঝে মধ্যে আলু সেদ্ধ ভাতগুলো ভর্তা দিয়ে খেতে এত ভালো লাগে। তো একসঙ্গে সবগুলো বেটে নিচ্ছি। এটা তো গরম ভাতে অসাধারণ লাগবে খেতে। মাঝে মধ্যে খেতে তো দারুণই লাগে, আমার খুব ভালো লাগে। হয়ে গেছে আমার বাটা, আর তুলে নিচ্ছি। আর একটু কড়াইতে নেড়ে নেবো কালো জিরে দিয়ে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল আর কালো জিরে, পেঁয়াজ একটু দিয়ে দিলাম। ভালো করে ভেজে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এখন পটল বাটাটা দিয়ে দিচ্ছি। গন্ধটা জাস্ট দারুণ উঠেছে, খুব সুন্দর। ভর্তাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর ভাতটা বেড়ে নিচ্ছি। আলুগুলো আগে মাখিয়ে নেব। ভাতটা অনেক গরম আছে, গরম গরম ভাত। মিমি তার বান্ধবীর বাড়ি গেছে,
তার বান্ধবীর জন্মদিন, সেই জন্য তার বান্ধবীর 3 দিন আগে আমাকে ফোন করেছে, দিয়ে বলছে আন্টি মিমিকে পাঠিয়ে দেবে, আমার জন্মদিন, আমার কিন্তু ও যেমন থাকে। আর আজকে তিনবার ফোন হয়ে গেল, 4বার মতন ফোন হয়ে গেল, ও মোটামুটি যেতেই হবে। সেই জন্য আগে ওকে ছেড়ে দিয়ে আসলাম দুপুরবেলায়, ওই 1টার দিক করে ছেড়ে দিয়ে এসেছি ওর বাড়িতে। বলেছিল 12টার সময়, কিন্তু 12টার সময় হয়নি, কাজে একটু আমি ব্যস্ত হয়ে গেছিলাম, সেই জন্য আর ছাড়তে যেতে পারিনি। 1টা বেজে গেছে যেতে যেতে। আর আমি বলছিলাম, আমি আর ভাবছিলাম যে যাবে না, কিন্তু ও বলছে যাবো। যাক তাহলে ঘুরে আসুক, একটু দূর আর কি ওর বাড়ির থেকে, মানে ওর বাড়িটা একটু দূরে আর কি, ওর বান্ধবীর বাড়িটা আমাদের বাড়ির থেকে। তো গেছে, যাই হোক, যাক। আর এতবার ফোন করেছে, গেছে, ভালো হয়েছে। তো আমার দেখো আলুটা মাখা হয়ে গেছে, এখন আমি ডিমটা মেখে নেবো, ডিম ভর্তা। ডিমটা অনেক গরম, এই তো সব ভাত, আলু, ডিম সবই গরম গরম, মানে সঙ্গে সঙ্গে রান্না করেছি, সঙ্গে সঙ্গে মাছটা করে নিচ্ছি। হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে, দেরিও হয়েছে, ওকে ছাড়তে গিয়েছিলাম তো, তাই। পটল ভর্তা নিয়ে নিলাম, বাস। আর ডালটা নিয়ে খাওয়া শুরু করে দেবো। ওগুলো মাখা হয়ে গেছে, আলু ভর্তা, ডিম ভর্তা, পটলের ভর্তা, ডাল সব হয়ে গেছে, এখন ভাতটা খাবো। দেখো খাওয়াটা শুরু করে দিয়েছি, আর খেতে কিন্তু অসাধারণ ছিল। মাঝে মধ্যে ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে জানো। প্রতিবারেই ওই মাছ মাংস রিচ খেয়ে খেয়ে মাঝে মধ্যে মানে সেদ্ধ ভাতটা অমৃত লাগে, আমাকে তো খুব ভালোই লাগছে খেতে। আর গরমটাও কিন্তু ভালোই আছে, বাইরে বৃষ্টি হলেও আজকে একটু ওয়েদারটা একটু মানে ফাঁকা ছিল, দেখছি তো রোদ দিয়েছে। তো কালকে রাত্রেবেলায় বৃষ্টি হয়েছিল, তো দিনের বেলায় দেখছি সকাল থেকে একটু রোদটা যাই হোক দিয়েছে, ওই জন্য কাছাকাছিগুলো অনেকগুলো করেছি। হ্যাঁ, দিয়ে জানি না এখন বিকালবেলায় কীরকম বৃষ্টি আবার আসে নাকি, কিন্তু গরমটা কিন্তু ভালোই ছিল, আর প্রচুর ঘেমে যাচ্ছি। প্রচুরই ঘাম দিছে, গরম লাগছে, পাখা চলছে তাও। আর বেড কভার 2টো, তারপরে নাইটিগুলো কেচেছিলাম, ওগুলো তুলে নিয়েছি। দেখো বাইরে রোদটা আজকে একটু দিয়েছিল, যাই হোক ওই জন্য ওগুলো কাচাকাচি করে নিয়েছিলাম বলে শুকিয়ে গেছে। 4-5 দিন ওগুলো কাচাই হয়নি, পড়েই ছিল, কারণ এত বৃষ্টি হচ্ছিল, মানে কদিন ধরে বৃষ্টিই হচ্ছিল, আর ওই জন্য কাচা হয়নি। তো ওগুলো কেচে নিয়ে শুকনাও হয়ে গেছে। যাই হোক, মিমির একটা ব্যাগ কেচেছি, স্কুলের ড্রেসও কেচেছি, ওগুলো দেখছি তো এখনও শুকনো হয়নি। এগুলো যেহেতু শুকনো হয়ে গেছে, এখন তুলে নিয়েছি আর একটু গুছিয়ে নিচ্ছি। ওর মিমির যে ড্রেসগুলো, ওগুলো মানে বাইরে থেকে তুলে এনে আমি বারান্দায় দিয়ে দিয়েছি শুকনো করতে, মানে দড়িতে দিয়ে দিয়েছি আর কি। ওগুলোকে পাট করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতো টাটা।